संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, প্রথম ভাগ, পূর্বকথা ও বাল্যজীবন, সাধক ভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 55। গদাধরের কৈশোরকাল। গদাধরের দ্বিতীয়বার ভাব সমাধি। এই কালের অন্য একটি ঘটনাতেও শ্রীমতী চন্দ্রা গদাধরের জন্য বিষম চিন্তিতা হইয়াছিলেন। ওই ঘটনা সহসা উপস্থিত হইয়াছে বলিয়া সকলে ধারণা করিলেও বুঝা যায় বালকের ভাবপ্রবণতা ও চিন্তাশীলতা প্রবৃদ্ধ হইয়াই উহাকে আনয়ন করিয়াছিল। কামারপুকুরের একক্রোশ আন্দাজ উত্তরে অবস্থিত আনুর নামক গ্রামের সুপ্রসিদ্ধা দেবী বিশালাক্ষীকে একদিন দর্শন করিতে যাইয়া পথিমধ্যে সে সংজ্ঞাশূন্য হইয়া গিয়াছিল। ধর্মদাস লাহার পুত ও স্বভাবা কন্যা শ্রীমতী প্রসন্নময়ী সেদিন বালকের ঐরূপ অবস্থা ভাবাবেশে উপস্থিত হইয়াছে বলিয়া বুঝিতে পারিয়াছিলেন। চন্দ্রাদেবী কিন্তু ওই কথা বিশ্বাস না করিয়া উহা বায়ুরোগ হইতে বা অন্য কোনো কারণে হইয়াছে বলিয়া চিন্তিতা হইয়াছিলেন। এই ঘটনার সবিস্তার বৃত্তান্তের জন্য সাধক ভাব 2য় অধ্যায় দ্রষ্টব্য। বালক কিন্তু এবারেও পূর্বের ন্যায় বলিয়াছিল যে দেবীর চিন্তা করিতে করিতে তাহার শ্রীপাদপদ্মে মন লয় হইয়াই তাহার ঐরূপ অবস্থার উদয় হইয়াছিল। গদাধরের স্যাঙ্গাত গয়া বিষ্ণু। ওই রূপে 2 বৎসরের অধিককাল অপগত হইল এবং বালক ক্রমে পিতার অভাব ভুলিয়া নিজ দৈনন্দিন জীবনের সুখ দুঃখে ব্যাপৃত থাকিতে অভ্যস্ত হইল। গদাধরের পিতৃবন্ধু শ্রীযুক্ত ধর্মদাস লাহার কথা আমরা ইতঃপূর্বে বলিয়াছি। তাহার পুত্র গয়া বিষ্ণুর সহিত বালকের এই কালে সৌহৃদ্য উপস্থিত হইয়াছিল। একত্র পাঠ ও বিহারে বালকদ্বয় পরস্পরের প্রতি আসক্ত হইয়া ক্রমে পরস্পরকে সেঙ্গাত বলিয়া সম্বোধন করিতে আরম্ভ করিল ও প্রতিদিন অনেক সময় একত্র কাটাইতে লাগিল এবং পল্লীবাসিনী রমণীগণ গদাধরকে পূর্বের ন্যায় স্নেহে বাটিতে আহ্বান ও ভোজন করাইবার কালে সে এখন নিজ সেঙ্গাতকে সঙ্গে লইতে কখনো ভুলিত না। বালকের ধাত্রী কামারকন্যা ধনী মিষ্টান্ন মোদকাদি সযত্নে প্রস্তুত করিয়া তাহাকে উপহার প্রদান করিলে সে সেঙ্গাতকে উহার অংশ প্রদান না করিয়া কখনো ভোজন করিত না। বলা বাহুল্য, শ্রীযুক্ত ধর্মদাস এবং গদাধরের অভিভাবকেরা বালকদ্বয়ের মধ্যে ঐরূপ সখ্য দেখিয়া আনন্দিত হইয়াছিলেন। গদাধরের উপনয়নকালের বৃত্তান্ত। সে যাহা হোক, গদাধর নবম বর্ষ উত্তীর্ণ হইতে চলিয়াছে দেখিয়া শ্রীযুক্ত রামকুমার এখন তাহার উপনয়নের বন্দোবস্ত করিতে লাগিলেন। কামারকন্যা ধনী ইতঃপূর্বে এক সময়ে বালকের নিকটে প্রার্থনা করিয়াছিল সে যেন উপনয়নকালে তাহার নিকট হইতে প্রথম ভিক্ষা গ্রহণ করিয়া তাহাকে মাতৃসম্বোধনে কৃতার্থ করে। বালকও তাহাতে দরিদ্রা ধনী বালকও তাহাতে তাহার অকৃত্রিম স্নেহে মুগ্ধ হইয়া
তাহার অভিলাষ পূর্ণ করিতে অঙ্গীকার করিয়াছিল। দরিদ্রা ধনী তাহাতে বালকের কথায় বিশ্বাস স্থাপন করিয়া তদবধি যথাসাধ্য অর্থাদি সংগ্রহ ও সঞ্চয় করিয়া সাগ্রহে ওই কালের প্রতীক্ষা করিতেছিল। সেই কাল উপস্থিত দেখিয়া গদাধর এখন নিজ অগ্রজকে ওই কথা নিবেদন করিল। কিন্তু বংশে কখনো ঐরূপ প্রথার অনুষ্ঠান না হয় শ্রীযুক্ত রামকুমার উহাতে আপত্তি করিয়া বসিলেন। বালকও নিজ অঙ্গীকার স্মরণ করিয়া ওই বিষয়ে বিষম জেদ করিতে লাগিল। সে বলিল, ঐরূপ না করিলে তাহাকে সত্যভঙ্গের অপরাধে অপরাধী হইতে হইবে এবং মিথ্যাবাদী ব্যক্তি ব্রাহ্মণোচিত যজ্ঞসূত্র ধারণে কখনো অধিকারী হইতে পারে না। উপনয়নের কাল সন্নিকট দেখিয়া ইতঃপূর্বেই সকল বিষয়ের আয়োজন করা হইয়াছিল। বালকের পূর্বোক্ত জেদে ওই কর্ম পণ্ড হইবার উপক্রম হইল। ক্রমে ওই কথা শ্রীযুক্ত ধর্মদাস লাহার কর্ণে প্রবেশ করিল। তখন উভয় পক্ষের বিবাদ মিটাইয়া দিতে যত্নপর হইয়া তিনি শ্রীযুক্ত রামকুমারকে বলিলেন, ঐরূপ অনুষ্ঠান তাহাদিগের বংশে ইতঃপূর্বে না হইলেও উহা অন্যত্র বহু সদ্ব্রাহ্মণ পরিবারে দেখা গিয়া থাকে। অতএব উহাতে তাহাদিগের যখন নিন্দাভাগী হইতে হইবে না, তখন বালকের সন্তোষ ও শান্তির জন্য ঐরূপ করিতে দোষ নাই। প্রবীণ পিতৃর সহিত ধর্মদাসের কথায় তখন রামকুমার প্রভৃতি ওই বিষয়ে আর আপত্তি করিলেন না এবং গদাধর হৃষ্টচিত্তে যথাবিধানে উপবীত ধারণ করিয়া সন্ধ্যা পূজাদি ব্রাহ্মণোচিত কার্যে মনোনিবেশ করিল। কামারকন্যা ধনীও তখন বালকের সহিত ওইভাবে সম্বদ্ধা হইয়া আপন জীবন ধন্য জ্ঞান করিতে লাগিল। উহার স্বল্পকাল পরেই বালক 10ম বর্ষে পদার্পণ করিল। পণ্ডিত সভায় গদাধরের প্রশ্ন সমাধান। উপনয়ন হইবার কিছুকাল পরে একটি ঘটনায় গদাধরের অসাধারণ দিব্য প্রতিভার পরিচয় পাইয়া পল্লীবাসী সকলে যার পর নাই বিস্মিত হইয়াছিল। এই ঘটনার বিস্তৃত বিবরণের জন্য গুরুভাব পূর্বার্ধ 4র্থ অধ্যায় দ্রষ্টব্য। গ্রামের জমিদার লাহাবাবুদের বাটিতে কোনো বিশেষ শ্রাদ্ধবাসরে এক মহতী পণ্ডিতসভা আহৃত হইয়াছিল এবং পণ্ডিতগণ ধর্ম বিষয়ক কোনো জটিল প্রশ্নের সম্বন্ধে বাদানুবাদ করিয়া সুমীমাংসায় উপনীত হইতে পারিতেছিলেন না। বালক গদাধর ওই সময়ে তথায় উপস্থিত হইয়া ওই বিষয়ের এমন সুমীমাংসা করিয়া দিয়াছিল যে পণ্ডিতগণ তৎশ্রবণে তাহার ভূয়সী প্রশংসা ও তাহাকে আশীর্বাদ করিয়াছিলেন। গদাধরের ধর্মপ্রবৃত্তির পরিণতি ও তৃতীয়বার ভাবসমাধি। সে যাহা হোক, উপনয়ন হইবার পরে গদাধরের ভাবপ্রবণ হৃদয় নিজ প্রকৃতির অনুকূল অন্য এক বিষয় অবলম্বনের অবসর পাইয়া আনন্দিত হইয়াছিল। পিতাকে স্বপ্নে দেখা দিয়া জীবন্ত বিগ্রহ রঘুবীর কি রূপে কামারপুকুরের ভবনে প্রথম উপস্থিত হইয়াছিলেন, তাহার শুভাগমনের দিবস হইতে লক্ষ্মীজলার ক্ষুদ্র জমিখণ্ডে প্রচুর ধান্য উৎপন্ন হইয়া কি রূপে সংসারের অভাব দূরীভূত হইয়াছিল এবং করুণাময়ী চন্দ্রাদেবী অতিথি অভ্যাগতদিগকেও নিত্য অন্নদানে সমর্থা হইয়াছিলেন, ওই সকল কথা শুনিয়া বালক পূর্ব হইতেই উক্ত গৃহদেবতাকে বিশেষ ভক্তি ও শ্রদ্ধার চক্ষে নিরীক্ষণ করিত।
সেই দেবতাকে স্পর্শ ও পূজা করিবার অধিকার এখন হইতে প্রাপ্ত হইয়া বালকের হৃদয় নব অনুরাগে পূর্ণ হইয়াছিল। সন্ধ্যা বন্দনাদি সমাপ্ত করিয়া সে এখন নিত্য তাহার পূজা ও ধ্যানে বহুক্ষণ অতিবাহিত করিতে লাগিল, এবং যাহাতে তিনি প্রসন্ন হইয়া পিতার ন্যায় তাহাকেও সময়ে সময়ে দর্শন ও আদেশ স্থানে কৃতার্থ করেন, তজ্জন্য বিশেষ নিষ্ঠা ও ভক্তির সহিত তাহার সেবা করিতে লাগিল। রামেশ্বর, শিব ও শীতলা মাতাও বালকের ওই সেবার অন্তর্ভুক্ত হইলেন। ঐরূপ সেবা পূজার ফলও উপস্থিত হইতে বিলম্ব হইল না। বালকের পূত হৃদয় উহাতে একাগ্র হইয়া স্বল্পকালেই তাহাকে ভাব সমাধি বা সবিকল্প সমাধির অধিকারী করিল, এবং ওই সমাধি সহায়ে তাহার জীবনে নানা দিব্য দর্শনও সময়ে সময়ে উপস্থিত হইতে লাগিল। ঐরূপ সমাধি ও দর্শনের বিকাশ এই বৎসর শিবরাত্রিকালে তাহার জীবনে উপস্থিত হইয়াছিল। সাধক ভাব, দ্বিতীয় অধ্যায় দ্রষ্টব্য। বালক সেদিন যথারীতি উপবাসী থাকিয়া বিশেষ নিষ্ঠার সহিত দেবাদিদেব মহাদেবের পূজা করিতেছিল। তাহার বন্ধু গয়া বিষ্ণু এবং অন্য কয়েকজন বয়স্যও সেদিন ওই উপলক্ষে উপবাসী ছিল, এবং প্রতিবেশী গৃহস্থ সীতানাথ পাইনদের বাটিতে শিব মহিমাসূচক যাত্রার অভিনয় হইবে জানিয়া উহা শুনিয়া রাত্রি জাগরণ করিতে মনস্থ করিয়াছিল। প্রথম প্রহরের পূজা সমাপ্ত করিয়া গদাধর যখন তন্ময় হইয়া বসিয়াছিল, তখন সহসা তাহার বয়স্যগণ আসিয়া তাহাকে সংবাদ দিল, পাইনদের বাটিতে তাহাকে শিব সাজিয়া কয়েকটি কথা বলিতে হইবে। কারণ যাত্রার দলে যে শিব সাজিত সে পীড়িত হইয়া ওই ভূমিকা গ্রহণে অসমর্থ হইয়াছে। বালক উহাতে পূজার ব্যাঘাত হইবে বলিয়া আপত্তি করিলেও তাহারা কিছুতেই ছাড়িল না। বলিল, শিবের ভূমিকা গ্রহণ করিলে তাহাকে সর্বক্ষণ শিবচিন্তায় করিতে হইবে। উহা পূজা করা অপেক্ষা কোনো অংশে ন্যূন নহে। অধিকন্তু ঐরূপ না করিলে কত লোকের আনন্দের হানি হইবে তাহা ভাবিয়া দেখা উচিত। তাহারা সকলে উপবাসী রহিয়াছে এবং ঐরূপ রাত্রি জাগরণে ব্রত পূর্ণ করিবে মনস্থ করিয়াছে। গদাধর অগত্যা সম্মত হইয়া শিবের ভূমিকা গ্রহণ করিয়া আসরে নামিয়াছিল, কিন্তু জটা, রুদ্রাক্ষ ও বিভূতি ভূষিত হইয়া সে শিবের চিন্তায় এত দূর তন্ময় হইয়া গিয়াছিল যে তাহার কিছুমাত্র বাহ্য সংজ্ঞা ছিল না। পরে বহুক্ষণ অতীত হইলেও তাহার চেতনা হইল না দেখিয়া সে রাত্রির মতো যাত্রা বন্ধ করিতে হইয়াছিল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।